পড়ুয়ার আকাল মেটাতে রাস্তায় নামলেন শিক্ষকেরা। রীতিমতো টোটো চেপে গ্রামে গ্রামে হাঁক, ব্যানার মাইকিং এ আবেদন। পড়ুয়ার আকাল মেটাতে শিক্ষকরা নামলেন রাস্তায়, টোটোয় চেপে গ্রামে গ্রামে হাঁক, মাইক ব্যানারে আবেদন। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রভাব যখন তীব্র, তখন পূর্ব বর্ধমানের মেমারি ২ নম্বর ব্লকের বোহার পঞ্চায়েত এলাকায় ঘটছে এক নজিরবিহীন ঘটনা। ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রমাগত পড়ুয়ার অভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে শিক্ষকরাই নেমে পড়েছেন অভিনব উদ্যোগে। টোটো ভাড়া করে গ্রামে গ্রামে চালাচ্ছেন প্রচার। অভিভাবকদের কাছে আবেদন করছেন যেন তারা তাদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তি করান। পড়ুয়াদের অভাবের এই সমস্যা নতুন নয়, তবে এবার শিক্ষকদের উদ্যোগ অভূতপূর্ব। মাইক্রোফোন লাগানো টোটো নিয়ে তারা গ্রামে গ্রামে ঘুরছেন। টোটোর পেছনে ঝুলছে ফ্লেক্স, যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলে ছাত্রছাত্রীরা কি কি সুবিধা পাবে তার তালিকা তুলে ধরা হয়েছে। মাইকে শিক্ষকরা আবেদন করছেন, আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে সরকারি স্কুলে ভর্তি করুন। এই ঘটনা স্থানীয় বাসিন্দাদের বিস্মিত করেছে। কেউ শিক্ষকদের এই উদ্যোগকে প্রশংসা করেছেন, কেউ বা কটাক্ষ করেছেন। আমাদের 14টা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আমরা আগামী 2025 শিক্ষাবর্ষে ভর্তিকরণ কর্মসূচির ব্যাপারে যে প্রোগ্রামটা রেখেছি, এই প্রোগ্রামটা আমরা রেখার কারণ হচ্ছে আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে। এই কমার কারণটা আমরা বিভিন্নভাবে উপলব্ধি করে যেটা দেখেছি, গার্জেনের কাছে প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে সঠিক বার্তাটা পৌঁছাচ্ছে না। আমরা প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত এই বোহারডি গ্রাম পঞ্চায়েতে যতগুলো বিদ্যালয় আছে, রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের জন্য অনেক কিছু ব্যবস্থা করছে। এই সমস্ত খবরগুলো যাতে অভিভাবকদের কাছে যায়, সেই জন্য আমরা আজকে। কিন্তু শিক্ষকদের এই চেষ্টায় পড়ুয়াদের স্কুলমুখী কতটা করা সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির ফলে রাজ্যের বহু বিদ্যালয়ে শিক্ষক সংকট প্রকট হয়েছে। কোথাও একজন, কোথাও আবার দুজন শিক্ষক গোটা স্কুল সামলাচ্ছেন। অন্যদিকে শিক্ষক থাকা সত্ত্বেও পড়ুয়ার অভাব নজিরবিহীন। প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বছরের প্রথমেই বিনামূল্যে যে বই দেওয়া হয়, আমার তরফ থেকে এটুকুনি। আরও তো প্রকল্প আছে বাচ্চাদের গার্জেনদের, বাচ্চাদের বাবা মাদের, যাদের সরকারি স্কুলে, যাতে সরকারি স্কুলে ভর্তি করে, সরকারি স্কুলে পড়াশোনা করে, এটুকুনি আমি বলবো। এখন তো নানান প্রকল্প হচ্ছে, মানে বছরে 2বার করে ড্রেস দেওয়া হচ্ছে, মিড ডে মিল দেওয়া হচ্ছে, তারপর এখন বিনামূল্যে বইটাও দেওয়া হচ্ছে। তাই মানে বাচ্চাদের বাবা মাদের আমার একটাই অনুরোধ, যাতে ওরা সরকারি স্কুলে বাচ্চাদের ভর্তি করে। বোহার পঞ্চায়েত এলাকার এই বিদ্যালয়গুলিতে পড়ুয়ার সংখ্যা এতটাই কমে গেছে যে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষকরা পথে নেমে পড়েছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য ছাত্রছাত্রীদের সুবিধাগুলো কী কী আছে সেইখানে এটা বলা হচ্ছে। ভর্তির কোনো নেই, ফি নেই, বা পুষ্টিকর মিড ডে মিল, অনলাইনে প্রদত্ত মার্কশিট, অনলাইনে বাংলার শিক্ষা পোর্টালে ইউনিক আইডি, বা এখানে যথাযথ শিক্ষণ উপকরণের ব্যবহার আছে, আর আনন্দদায়ক খেলার ছলে শিখন, এবং এখানে শিক্ষকদের খুব সহযোগিতা এবং ভালো মনে মেশার সুযোগ আছে। সরকারি বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা কমার পেছনে অভিভাবকদের মধ্যে তৈরি হওয়া এক ধরনের আস্থা সংকট অন্যতম কারণ। বেসরকারি স্কুলের দাপট, উন্নত পরিকাঠামো এবং ইংরেজি মাধ্যমে পড়াশোনার প্রলোভন তাদের সরকারি স্কুল থেকে দূরে সরিয়ে দিচ্ছে। রাজনীতির রং লাগলো উদ্যোগে। বিরোধী দলের শিক্ষক সংগঠনের সদস্যরা এই উদ্যোগ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। তাদের মতে, যে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি রাজ্য শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, সেখানে এই ধরনের প্রচার প্রহসন ছাড়া আর কিছুই নয়। শিক্ষকদের আজকে টোটোয় করে প্রচারে বেরোতে হচ্ছে, যেখানে বিভিন্ন সরকারি সুবিধা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যেটা দেয়া হয় সেগুলোকে প্রচার করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা স্কুলে ভর্তি হয়। এই যে
হাহাকার এটা শুধুমাত্র মেমারি 2-এর ঘটনা নয়, গোটা বাংলা জুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়গুলি একই হাল আছে। এর মূল কারণ শিক্ষক নিয়োগের দুর্নীতি, যার কারণে দীর্ঘদিন এই বাংলায় নতুন করে বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ হয়নি। এই প্রশ্নই এখন সবার মুখে। শিক্ষকরা যতই চেষ্টা করুন, অভিভাবকরা যদি তাদের আস্থা ফেরাতে না পারেন, তবে পড়ুয়ার সংখ্যা বাড়ানো সহজ হবে না। তবুও বোহার পঞ্চায়েত এলাকার এই অভিনব প্রচেষ্টা রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। না, এটা তো একটা দীর্ঘদিন ধরেই আছে। আমরা দেখে আসছি যে ছাত্র ভর্তির সময় কিছু শিক্ষক স্বতঃপ্রণোদিতভাবে তারা মানুষের কাছে পৌঁছে বলেন যে তারা যাতে স্কুলমুখী হয় সেই সমস্ত ছাত্রছাত্রীরা, এবং তাদের নিজেদের স্কুলে আসেন। এটা একটা তো ভালো উদ্যোগ বলেই মনে হয়। আর যে সমস্ত ছাত্র পড়াশোনার ক্ষেত্রে তারা সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এই বিষয়ে এক শ্রেণীর মানুষ থাকেন যাদের এতটা সচেতনতা থাকে না যে পড়াশোনা করলে আগামী দিনে আমি কোন জায়গায় পৌঁছাতে পারি বা এর ভালো দিক কী, সেগুলো যদি কেউ প্রচার করে থাকেন, এটা খারাপ কিছু না, এটা ভালো জিনিস। এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। আসন্ন শিক্ষাবর্ষে এই প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলে দেবে। বিশেষজ্ঞদের মতে তবে একটি বিষয় নিশ্চিত, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনীয়তা ক্রমশ গভীর হচ্ছে। আমরা ছোট থেকে 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমরা বই পাই, খাতা বই পাই, জুতো পাই, প্রতিদিন দুপুরে মিড ডে মিল হয়। আমরা স্কুলে পড়ি। আমরা ছোট থেকে 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। স্কুল থেকে আমরা ড্রেস পাই, জুতো পাই, বই পাই, মিড ডে মিল খাওয়া দাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।